যারা ইপিএস এর মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে আসতে চান বা এই মুহূর্তে ইপিএস এ আসা ঠিক হবে কিনা, দক্ষিণ কোরিয়ার জন্য পড়ালেখা শুরু করা ঠিক হবে কিনা বা অপেক্ষা করা ঠিক হবে কিনা, এসব বিষয়ে যারা ইনবক্সে নক দেন, তো ওই সকল ভাইদের উদ্দেশ্যে বলি, আসলে মন খারাপ করিয়েন না কথাটা। আমাদের থেকে জানার চেয়েও বর্তমানে রোস্টারভুক্ত একজন ভাইকে আপনারা এসব প্রশ্ন করিয়েন, তাহলে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত যে উত্তর, আশা করি ওই উত্তরটা পেয়ে যাবেন। আসলে ইপিএসের এই লাইনে প্রতিটি পদক্ষেপে ভাই ধৈর্যের পরীক্ষা দিতে হয়। এমন একটা পর্যায়ে আপনি ধৈর্যের পরীক্ষা দিতে দিতে গেলেন, দেখা গেছে আপনার সব কিছু ওকে, তারপরে আপনার কোরিয়াতে আসা হলো না। যেটা আমার খুব কাছের দুইজন ভাইয়ের সাথে আমি নিজে দেখছি। আমরা একই সেন্টার থেকে পড়ালেখা করছি, একসাথে রোস্টার হইছি, একসাথে পরীক্ষা দিছি। তার মধ্যে ২ জন ভাই আমার নিজের চোখের সামনে ডিলিট হয়ে গেছে। কথা বললে মানে তাদের সাথে যখন কথা বলি তাদের মানে কান্না ভরা মুখ, মানে কিভাবে কি বুঝামু? তো যারা এই লাইনে আসতে চান, অন্তত দক্ষিণ কোরিয়াতে যারা আছে তাদের থেকে পরামর্শ নেওয়ার পাশাপাশি বাংলাদেশে যারা রোস্টারে অপেক্ষারত আছে তাদের থেকে একটু পরামর্শ নিয়েন। তাহলে আপনারা আপনাদের মানে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আশা করি।